হ্যালো বন্ধুরা, এবার পুজোর ছুটিতে আমরা গেছিলাম কাশ্মীর ভ্রমণে। সেখানে 4 রাত আমরা শ্রীনগরে কাটাই। শ্রীনগর থেকে একদিন সাইট সিনের জন্য আমরা পৌঁছে যাই সোনমার্গে। কিন্তু সোনমার্গ যাওয়ার আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল বরফ দেখা, কিন্তু সেখানে দেখি কোনো বরফ নেই। তারপরে সিদ্ধান্ত হয় আরও 25 কিলোমিটার দূরে জজিলা পাসে আমরা বরফ দেখতে যাব। আমরা একটা গাড়ি বুক করে 4,000 টাকা দিয়ে যাত্রা শুরু করলাম জজিলা পাসের দিকে। কিন্তু যাওয়ার পথেই আমাদের যেন সমস্ত পয়সা উসুল হয়ে গেল। পাহাড়ের গায়ে নতুন বছরের বরফ জমেছে, আর যেন পাহাড়কে একটা নৈসর্গিক সৌন্দর্য প্রদান করেছে। দেখুন, যেন পাহাড়গুলো যেন নতুন রূপে সেজে উঠেছে। এই রাস্তার পাশ দিয়েই আমরা এক জায়গায় দেখতে পেলাম যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এছাড়া হেলিপ্যাডও দেখলাম। আবার কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত বরফের দেশে। চারিদিক শুধু বরফ আর বরফ, কিন্তু ঠিক ততটা পরিমাণ বরফ তখনও পড়েনি। কিন্তু যতটা বরফ পড়েছিল তাতেই আমাদের মন ভরে গেছিল। পাহাড়ের গা বেয়ে কিছুটা আমরা উপরে উঠে এসেছিলাম বরফের সঙ্গে কিছুটা খেলা করার জন্য। তারপরে সেখানে প্রচণ্ড হাওয়ায় আমরা কিছু সময় পাহাড়ের গায়ে সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম এবং আমরা আবার যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। আপনারাও অক্টোবর-নভেম্বর মাসে আসলে এই পাহাড়ের এই সৌন্দর্য অবশ্যই দেখতে পাবেন, আর এই সৌন্দর্য আপনাদের চিরকাল মনের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।